আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে ঈদের 4 দিন চলতেছে বা চতুর্থ দিন চলতেছে, ছুটিও চলে গেছে, আমাদের ঢাকা চলে যেতে হবে। 4 দিন কিভাবে চলে গেল বুঝতে পারি না। ঈদ আস্তে আস্তে চলে গেল ঈদটা। যাক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। এখনো গ্রামে আছি, আর গ্রামে আসতে তো টাইম আরও দ্রুত চলে যায়। খেলাধুলার মধ্যে থাকি, দৌড়ের মধ্যে থাকি, একদম বাচ্চার মতো হয়ে যায় আসলে আমি। আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তা আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে, আপনারা আমাদের গ্রামের ব্লগ পছন্দ করেন, আমার মার বাড়ি জায়গা যা আছে সব কিছুই আপনারা খুব পছন্দ করেন, এই জন্য শেয়ার করা। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন আপনারা। পুরো মেহমানরা আসছে, ছেলেবেলারা মানে ময়লা করে বলছে, ওয়াশ দিয়ে দিতেছে পুরো ফ্লোরটা। মার রুমও একদম পুরো ইয়ে করে দিচ্ছি। আর পুরো বাড়ির লাক্সারি, বাড়ির ভিতরে যত রং দাগ যেটা করা হয়েছে নতুন করে সব লাক্সারি করা হয়েছে। দাগ লাগলো যেন উঠে ফেলা যায়। মা, আমি যে এখানে বসে আছি এখানে সবসময় মা বসে থাকতো, আর ওদেরকে দিয়ে কাজ করাইতো মা। মার রুম তো যেভাবে আছে এভাবে রয়েছে, পরিষ্কার করে রাখা হয়েছে। জাস্ট বসে আছি আমি, ভালো হইতেছে পরিষ্কারটা। এই জায়গা মানে গ্লেজিটা করছে না, এই জন্য তো দেশটা উঠে যায় ময়লাটা। আর রুমটা, মার আলমারি সবে গোছানো আছে, মা নাই। মা আছে না আমাদের, যেটা হচ্ছে মানে আমাদের এলিফ্যান্ট রোড তো বাসার সামনে রাস্তার পাশে প্যানে করে ফুলের টপগুলো সেল করে। বেশি দিন হয় না তো, 2-4 মাস আগের কথা। মা নিজে বলতেছে আমি নিজে যাই ফুলের টপ কিনবো আমার রুমের জন্য। তো মা কী করছে, 10-12টা কিনছে, কেনার পরে আমার রুমে 2টা দিচ্ছে, আর মার টেবিলে, ড্রেসিং টেবিলে সবগুলো সাজায় রাখছে। এই যে মার সব কিছুই আছে, যে বিস্কিট ইয়েগুলো সব সাজানো আছে মার। আসো আসো, বাড়ি পরিষ্কার করে বলছি একবার, আসো, তোমার বাড়ি শেষ পরিষ্কার। এটা কার বাড়ি জায়ান? বাড়িটা কার? বাড়ি কার? দাদুর রুমটা দেখা যায়নি, দেখো তো। দাদুর রুমে এসি লাগানো আছে, সবে আছে। তোমার দাদু শুধু নাই, তোমার দাদুর খাটটাও সাজানো আছে। দাদু, তোমার দাদু আল্লাহর কাছে চলে গেছে। আবার নিয়ে আসবা না বললা তুমি? যায় না, এদিক দিয়ে ওয়াশ করতেছে। পুরো বাড়ি ফক হয়ে গেছে। আমার বাবা ইয়া দিতেছে, দাদুর বাড়ি পরিষ্কার করতেছ। তোমার দাদুর নামটার মধ্যে একটা পানি দাও, পরিষ্কার করে দাও, ওই তো ময়লা আছে। করছে শুরু হয়ে গেছে। জামেল, বাগানে যাবো না? বাগানে ভালো করে দে, ওদিকে তো, ওদিকে এই এটার মধ্যে চাপ দিয়ে ধরলে এদিকে দেবো। ওই যে আচ্ছা, ওই যে যাইতেছে। রেডি হয়ে গেছি, জামবাড়ি যাবো। মাসুদতারা বাড়ি প্লাস হচ্ছে জামবাড়ির মাঠে ক্রিকেট খেলা আছে, একটু দাওয়াত দিছে যাওয়ার জন্য যাবো। সবাই রেডি আছে। বাইক কর, কই যাবি? তোরা কই যা? আয় রে, হ্যাঁ রাফি যাবি?
রাফি যাবে। ইফরান কোথায়? আসসালামু আলাইকুম। তো আম্মু তো গেছে আগে, পিঙ্কি জাইফা জানরা আগে চলে গেছে। জাইফা যায় নাই মনে, যায় নিয়ে গেছে। হ্যাঁ, সব অসুস্থ ছিল, চলে আসছে আবার। নেতৃবৃন্দ যারা আছে, ছোট বড় সবাই আমাদের সহযোগিতা করেছে, সবাইকে আমি আমার পক্ষ থেকে মাঠটা বিশাল বড়। সেই সকলের রকি ভাই মাসুদ বসো বসো, দুনিয়ার আইটেম করছে। দিদার খাইছো? ট্যাংরা মাছ, পাবদা মাছ। আমি বেশি করে খা। না গরম তো গরম গরম তো খাইবি তুই। গরম গরম হইতে গেল। আমার মাসুদ ভাইটা কি করছে তো? সবচেয়ে আমার লেগে রান্না করছিলি। পানি বেতন রাখছো তোমার লেগে? ও শুটকি, আমরা আইতেছি, যারা আইতেছে আইয়া খেয়ে যাবো। এটা কিসের? এটা আচ্ছা, সব বাই দিছে। ঘুরতে যাইবো কুমিল্লা। এত গেরিলা বাইনে জায়গা হইব রে। সিট উঠে দিছ? ড্রাইভিং তুই করিস তাহলে? জাইফা আসছো? দে, জাইফার জামাটা তো সুন্দর। হাই হাই গো মা, সুন্দর আছে। মেঘলেও আসছো? আরে নাদিমের মেয়েও চলে আসছে। নাজিফা জান কই? এই যে তোমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এক গাড়িতে প্রায় 10 জন বসছি। আমরা এখন গোমতির পাড়ে আছি। এখানে নাজিফা কই? নাজিফা দেখি না, নাজিফা জাইফা, জাইফার আম্মু সব ম্যাচিং ম্যাচিং। এই যে বাবা আমার সাথে ম্যাচিং না। আমরা গোমতির পাড় আছি না, গোমতী নদীর পাড়। মনে হচ্ছে সব ঈদ ঈদ লাগতেছে রে। ও ব্যাক সাইডে তো ইয়ে আছে, বড় ভাবি, তাসপিয়া, মেঘলা, তারপর নাবিলা, জেসিয়া না, অভাব নেই। আল্লাহ, সব মানুষ তো নিচে নেমে রয়েছে। ছোট ছোট ছনের ঘর। ভিউটা সেই তো। আমরা সামনেটা নামবো না, মানুষের অভাব নাই তীরে। ওরে বাবা রে, সুন্দর পরিবেশ। গোমতী বিলাস। হ্যাঁ, রেস্টুরেন্ট নাম আছে গোমতী বিলাস। এই যে গোমতী বিলাসে চলে আসছি আমরা। এটা রিসোর্ট দিয়ে, আবার রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। নামতেছি। পুরা জমজমাট, পুরা জমজমাট। তোরা সাইড করে রাখ। এই জায়গা ভালো লাগতেছে। আল্লাহ, এদিকে না সুন্দর। জাইফার আম্মু আমি একসাথে হাঁটতেছি নদীর পার।
এটা হচ্ছে গোমতী নদীর পাশ। পানি কমে গেছে গা। এই নদী বিগত 5-6 মাস আগে মনে হয় বন্যা গেছে, বিশাল বন্যা, মানে বাইগা গেছে অলরেডি সামনে দিয়া। এত পানি স্রোত ছিল সব। এই পানিটা হলো ইন্ডিয়ান পানি। এই নদীর পানিটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে, আর এখান থেকে ইন্ডিয়া একদম কাছে, একদম কাছে। অনেক ভালো লাগতেছে। ভাবি কই? ভাবি বসো বসো, ভাবির কাছে যাই, বসো। সন্ধ্যা হয়ে যেতেছে, চলে যাবো এখন আমরা। পারি পুরো জমজমাট ক্রিকেট খেলার আয়োজন। আজকে আসি, কালকে চলে যাব। আমার বাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি আসি বিদেশ, সবাই আসি খেলাধুলা করার জন্য। আমার লাইট সেট আপ করে দিছি, দোলনায় বসে আছি আমি। মানে ঈদের একটা আনন্দ পাইতেছে। এই বিশেষ করে এই উঠানটা থাকাতে সবাই, মানে তিনোপাড়ার লোক এসে খুব আনন্দ করতেছে। খেলা জমছে।